প্রখর রবির তাপে আমার গোবিন্দের চাঁদ বদন যখন মলিন হয়েছিল, আমার কি মনে হয়েছিল জানে? সখী ললিতা রে, ওই সকালে গো গধন লইয়া চলে গেল আমার বিনোদিয়া। সকলে গো ঘন লয়া আমার গঠে বিনোদিয়া। ওরে সকালে গো গধন লইয়া ওরে গোঠে গেল বিনোদিয়া। দিয়া সিংহা বেনরনি শান রে, দিয়া সিংহা বেনরনি শান। বিয়া সিংহ বেদ চলে যে গেল রে, বধূ চলে যে গেল রে, চলে যে গেল রে, বধূ চলে যে গেল রে। বলি ও ললিতা আমি সাক্ষাৎ বধূ চলে যে গেল রে। বলি ও ললিতা, ও ললিতা, ও বিশাখা বধূ চলে যে গেল রে। দি সিংহা জানো রমেশা ওরে দিয়া সিংহা বেনর নিশান। সখী ললিতা রে, আমার প্রাণ গোবিন্দের চাঁদ বদন মলিন হয়েছে। ওই প্রখর রবির তাপে যখন চাঁদ বদন মলিন হলো, আমার কি মনে হয়েছিল জানিস? আমি যদি মেঘ হইতাম, আমার বধূরি অঙ্গে আমি ছায়া দিতাম। যেত বধূ জুড়াইয়া জুড়াইয়া আমি যদি চন্দন হইতাম, বধূরি অঙ্গে আমি মাখা রইতাম। আমার বধূ যখন ঘেমে যেত, ঘামিয়া ঘামিয়া পড়তাম বধূর ওই রাঙা পা। কিন্তু আমার মনোবাসনা যে পূর্ণ হলো না। আমি এমন ঘরে বসত করি, এই ঘরে যারা বাস করে তারা কেউ তো আমার ভালোবাসে না। তারা কেউ তো আমায় ভালোবাসে না। তারা কেউ তো আমায় ভালোবাসে না। কৃষ্ণ ভালোবাসি বলে কেউ তো আমায় ভালোবাসে না। আমি কৃষ্ণ ভালো ওই কৃষ্ণ ভালো বাসি বলে তারা কেউ তো আমার ভালোবাসে না। আমার মনের কথা আমি কাকে বলবো বল? যার কাছে বলতে যায় সেই আমার দুঃখ আমার কষ্ট আর একজনের কাছে বলে আমার জ্বালা আমার কষ্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। হঠাৎ দেখতে পেয়েছে যাবটির পথ দিয়ে তার মরমের মরমিয়া সখী তুলসী যাচ্ছে। ওই তো তুলসী, তুলসী বুঝবে আমার মনের ব্যথা, তুলসী ছাড়া তো আর কেউ বুঝবে না।
তুলসীকে দেখতে পেয়ে ডাক দিয়েছে, তুলসী, ও তুলসী, একবার এদিকে আয় না সই। তুলসী দেখলো এই মধ্যাহ্নকালে রাধারানীর মতো পরম কৃষ্ণ ভক্তের ডাক আমার এসেছে। তাহলে ভক্তের কাছে গেলে কিছু পাই বা না পাই, দুটো কৃষ্ণ কথা তো আস্বাদন করতে পারো। যেই না রাধার কাছে এসেছে, রায় ধরে তুলসীর কণ্ঠ জড়িয়ে ধরে বললেন, সখী তুলসী রে, তুই তো আমার মরমের মরমীয় সখী, আমার মনের কথা আমি তোকে বলিস। আহা রাধিকা রূপসী, কিবা লইয়া তুলসী কহায়ে মধুর কথা গো, কহায়ে মধুর কথা। এবার রাধিকা রূপসী, লইয়া তুলসী কহায়ে মধুর কথা গো, কহায়ে মধুর কথা। কাননে গমন আর করহ এখনো নাগর শেখর যথা। একবার যা তুলসী তুই দেখতে আই রে, ওরে যা 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 তুলসী, একবার দেখে আই রে। ওরে কেমন আছে আমার আমার প্রাণবধূ, একবার যা তুলসী তুই দেখে আই রে। বলি কেমন আছে আমার তুলসী রে, ওরে তুলসী রে, বড় বিয়া। বলি কেমন আছে আমার প্রাণ বধূ, বলে একবার যা তুলসী আমরা দেখে আই রে। ওরে তুলসী রে, সবাই তুলসী, ওরে তুলসী রে, সবাই তুলসী রে, তুলসী রে, তুলসী রে, আরে তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, বলি তুলসী রে, তুলসী রে, আপন গুরু চরণ হিয়াই ধরে, তুলসী রে, তুলসী রে, আমার গুরু চরণ হিয়ায় ধরে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে। নাগর শেখর যাতা রে, নাগর শেখর যাতা। তুলসী রে, তুলসী রে, শির মানে মস্তক মাথা, এই মাথায় তুলতে বলছে কাকে? তুলসী। তুলসী একবারে শিরে তুলে রাখো, বিন্দুরূপী কৃষ্ণধনকে একবার শিরে তুলে রাখো, কৃষ্ণের প্রতি মতি রাখো। মতি ভ্রষ্ট হলে রতি নষ্ট হবে, রতি নষ্ট হলে দেহে কামের উদয় হবে, আর যখন দেহে কামের উদয় হবে
তোমার কৃষ্ণ ধন পালায়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। কৃষ্ণ ধন তোমার পালায়ে যাবে। তোমার কৃষ্ণ ধন পালায়ে যাবে। ওই বিন্দুর প্রতি রাখো মতে, নইলে কৃষ্ণ ধন পালায়ে যাবে। তুমি এই বিন্দুর প্রতি এই বিন্দুর প্রতি রাখো কৃষ্ণ ধন তোমার পালায়ে যাবে। ও তুলসী, একবার কি দেখে আয় না আমার বধূ কেমন আছে। আচ্ছা, বাবা যারা কৃষ্ণ ভজন করে হ্যাঁ। তারা কিন্তু বড়ই চতুর হয়। তুলসী বলে, আচ্ছা রাধে, এই মধ্যাহ্নকালে তোর বধূর কাছে আমি যাব, তা তুই তো পাবি তোর প্রাণ বধূ, আমি কি পাবো? আমায় কিন্তু কিছু না দিলে যাব না। বল কি দিবি? সখী রে, এ জগতে যে নিজে একটা ভিখারি, সে তো অপরকে কিছু ভিক্ষা দিতে পারে না। আমি শিশুকাল থেকে এই দেহ মন প্রাণ গোবিন্দের চরণে নিবেদন করে দিয়েছি, তাই বধূর সঙ্গে যদি আমাকে মিলাই দিতে পারিস সখী, আমি কথা দিচ্ছি যতদিন বেঁচে রব আচ্ছা, আমি তোর চরণের দাসী হয়ে চরণ সেবা করব। না রে সখী, তুই আমার দাসী হবে এটা আমি চাই না। এর চাইতে আর কি দামি বস্তু আছে সেইটা আমার সখী রে। এর চাইতে একটা দামি বস্তু আছে কি জানিস? আমার প্রাণ বধূ। এই আমার বধূর সঙ্গে যখন মিলাই দিবি, বধূ কি এক পলক দেখে আমার প্রাণ বধূ আমি না হয় তোকে দিয়ে দেব। না রে সখী, তোর বধূ আমি চাই। বধূ নিবি না? তাহলে এই দেখ, আমার গলায় একটা বহুমূল্য গজমতি হার আছে। এই গজমতি হার না হয় আমি তোকে দিয়ে দেব। তুলসী দি, এই মালা না হয় তোকে দেব না। রাধে, গজমতি মালা চাই, গজমতি হার। ওই গজহার বাদ দিলে মাঝখানের যে বস্তু থাকে মতি, হ্যাঁ, ওরে রাধে রে, যেদিন এই তুলসীর চলার ক্ষমতা থাকবে না, বলার শক্তি থাকবে না, যেদিন আমার 10 ইন্দ্রিয় শিথিল হবে, ওই তুলসী তলায় আমার সার হবে। 4 বন্ধু কাঁধে নিয়ে বদনে বল হরি বল বলিতে বলিতে আমায় নিয়ে যাবে শ্মশান ঘাটে। সখী রে, আরে সেই শেষের দিনে তোদের যুগল চরণে আমার জনমতি থাকে। ওরে সখী রে, যেন যুগল চরণে আমার মতি আমার এই কৃষ্ণ বলা পাখি যদি আমার বিদায় তোদের যুগল চরণে যেন মতি থাকে। আমার কৃষ্ণ বলা পাখি যদি ওরে সখী রে, এই কৃষ্ণ বলা পাখি যদি চিরবিদায় সেদিন তোদের যুগল চরণে আমার মতি থাকে। রাধে রে, ওই ভব নদীর পাড়ে গিয়ে দাঁড়াই, তোরা যুগল হয়ে দাঁড়ায় থাকবি। আরে সেদিন তোদের চরণ তরিতে করে কৃপা করে আমায় ভব নদী পার করে দিবি রা। আর তোদের কাছে এই মিনতি, যে কুলেই জন্ম হোক না কেন রাধে,
এমনি ভাবে আমি যেন কৃষ্ণ প্রেয়সী হয়ে থাকতে পারি। সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে বৈষ্ণব ভক্তের চরণ দুটি হৃদয়ে জড়াইয়ে ধরে আমার নয়ন জলে ভক্ত চর যেন ধোয়াতে পারি। আমার নয়ন জলে ভক্ত চরণ আমি ধোয়াতে পারি। নয়নে জলে ভক্ত চরণ আমি ধোয়াতে রইল দাসী দাসীর এই মিনতি আমি যেন নয়ন জলে ভক্ত চরণ ধোয়াতে পারি। বলি রইল দাসী রইল দাসী এই মিনতি আমি যেন ভক্তের চরণ আমার নয়নের জলে নয়নে জলে ধোয়াতে পারি। রাধে একবার দে দে চর ধুলি দে রে একবার গেলে চরে ধুলি দে রে ওই ধুলি হবে আমার ভব পারের করি সবাই মিলে চলো ধুলি দে রে। ওরে ধুলি হবে ভব পারের করি একবার ওরে দে চর ধুলি দে রে। আমি কাঙাল বলে যেন দিও না আমি কাঙাল বলি যেন আমায় দিও না ফেলে। ওরে ওই চরণ
বসে পড়ুন, বসে পড়ুন। তুলসী, তুই তো কৃষ্ণ প্রেয়সী, আশীর্বাদ দিলাম তোকে। জগতে যত ভক্ত আছে সেই ভক্তগণ যখন কৃষ্ণ পূজা দেবে, কৃষ্ণ পূজা দেওয়ার সময় ওই প্রসাদের উপরে যতক্ষণ একটা তুলসীর পাতা নিবেদন না করবে, ওই প্রসাদ আমার গোবিন্দ সেবায় লাগবে না। যা, তোর মনোবাসনা আমি পূর্ণ করব। তুলসীর সময় বুঝে যাও, অসময় যাস না। ওরে সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরসী ওরে সময় বুঝিয়া সরস হইয়া, নির্মিলা বড় সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরু চতুর নিকটে কহবি কপটে, যতন নিকটে কহবি কপটে রাখিবি আপন মান রে, রাখিবি আপন মান। দেবা চতুর নিকটে কবি মগনে রাখিবি আপন মান রে, রাখিবি আপন মান। যেন মান থাকে, মান থাকে নারী সমাজের যেন মান থাকে। এই নারী সমাজে যেন মান থাকে। তুলসী, তুইও নারী আর আমিও নারী, নারী সমাজের যেন মান থাকে। তুইও নারী আমিও নারী নারী সমাজে ভালো থাকি। রাখিবি আপন মান গো, রাখিবি আপন মান। এই তুলসী, হ্যাঁ বল। নারীর মান যেন খোয়াস না, নারীর মান যেন বজায় থাকে। থাকবে থাকবে হাতেরই করিস না। তুলসী, খালি হাতে যাস না। কি নিয়ে যাবো? আমার বধূ বড় তাম্বল সেবা করতে ভালোবাসে। তাম্বুল তাম্বল মানে পান। পান। যা নিয়ে যা, আর এই ফুলের মালাটা নিয়ে যা। এই মালা নিয়ে গিয়ে আমার গোবিন্দের গলায় তুই পরিয়ে দিবি। আবার যখন চলে আসবি, হ্যাঁ তখন কি করতে হবে? এই মালাটা আবার তুই খুলে আনবে শুধু। আমি পারবো না। সে মালা একবার গলে দান করে দেবো, সে মালা খুললে পাপ হবে না? কেন খুলে আনতে বলতে জানিস? আজকে সারাদিন আমার গোবিন্দের অঙ্গের পরশ আমি পাইনি সখী। তাই মালা যখন গোবিন্দের গলায় পরিয়ে দিবি, এই দাদা, এই আপনারা মালা- এনাদের জায়গা করে দেন বসার। আসরের মধ্যে বসার কোনো জায়গা নেই, আপনারা এই পাশ থেকে একটু জায়গা করে দেন বসার জন্য। একটু পেছনে চেপে যান সবাই, চেপে চেপে বসু পেছন দিকে। সখীদের জায়গা করে দেন। আমার বধূর জন্য ফুলের মালা নিয়ে যা, গিয়ে গোবিন্দের গলায় পরিয়ে দি। মালাটি প্রসাদী করে তুই আবার মালাটি খুলে আন। কেননা সখী রে, সারাদিন তোমার গোবিন্দের অঙ্গের পরশ আমি পাইনি। তাই মালা যখন গোবিন্দের গলায় পরিয়ে দিবি, এই মালায় আমার গোবিন্দের অঙ্গের পরশ লেগে থাকবে। আর পরশ মাখানো মালা যখন আমার গলায় পরিয়ে দিবি, আমার গলায় পরে আমার গোবিন্দের পরশ অনুভব করবি। যা সখী। তুলসী উলসী মনেতে হরষি, তুলসী উলসী মনেতে হরষি, নারায়ণ বলে কর্পূর তাম্বুল লয়া ফুলহার, মিলিলা সরসী কুলে। সরসী কুলে মিলিত হলো, ওরে সরসী কুলে মিলিত হলো। আপন পরাণ বধূ দেখবে বলে সরসী কুলে মিলিত হলো। পরাণ বধূ দেখবে বলে সরসী কুলে মিলিত হলো। মিলিল সরসী সরস্বী কুলে গিয়ে মিলিত হয়েছে। কোথায় গোবিন্দ? বলে শোন, বধুর সঙ্গে যেন আগে কথা বলবি না। কি করতে হবে? দিদি,
হ্যাঁ আপনারা সূর্য পূজার সময় তখন ওইগুলো ধরিয়ে দিন, এখন ধরালে ওটা আগুন ধরে যাবে কখন। এখনো অনেক টাইম, 40 মিনিট পরে। এখন ধূপ ধরাতে হবে না। এখন ধরাবেন না, 40 মিনিট পরে এখনো সূর্য পূজা আরম্ভ হবে। এখন তুলসী সরস্ব কুলে গিয়ে দেখছে ওই যে প্রাণ গোবিন্দ ধুলাই পড়ে গড়াগড়ি দিয়েছে। গোবিন্দকে দেখে না দেখার ভান করে তুলসী চলে যাচ্ছে, আচ্ছা যেন দেখতেই পায়। এখন গোবিন্দ দেখলেন কে তুলসী না ওটা? আরে হ্যাঁ তুলসী তো। তো এদিকে না আসে ওদিকে যাচ্ছি কেন? মনে হয় ও চিনতে পারি। বুঝেছি, আমি ধুলা মেখেছি তো, তাই তুলসী বোধ হয় আমি চিনতে পারিনি, তাই চলে যাচ্ছি। শীঘ্রই করে ধুলা ঝেড়ে আমার গোবিন্দ উঠেছে, উঠে ডাক দিয়েছে, ও তুলসী, তুলসী, আরে তুলসী। ও তুলসী। তুলসী বললেন, আমি যাচ্ছি নিজ কাজে, কে আমায় পাশে ডাকে? কোন গোয়ারা আমায় ডাকে গো? গোয়ারা মানে? দুষ্ট প্রকৃতির লোক। ও ইনার মতো। আমাকে একা পেয়ে কোন গোয়ারা আমায় ডাকছে? তাকে দেখছে গোবিন্দ। ও বধূ তুমি, তাই বলো? আমি ভাবলাম কে না কে। এবারে দেখিয়া তুলসী নগর তুলসী নাগর তুলসী যতনে বাসায় কাছে, যতনে বসাই কাছে, যতনে বাসায় কাছে, যতনে বসাই কাছে, আপনি আকুলে কহিয়া সকলে, আপনি আকুলে কহাই সকলে, রায়ের গমন পুছে, রায়ের গমন পুছে, রায়ের গমন পুছে, রায়ের গমন পুছে, বলো রায়রানী আমার কেমন আছে? বলো বলো ও তুলসী, রায়ধনী আমার কেমন আছে? বলো বলো ও তুলসী রায়রানী আমার কেমন আছে? তুলসীকে আদর করে কাছে বসিয়েছে, আর তুলসীর সঙ্গে সঙ্গে ফুলের মালা গোবিন্দের গলায় পরিয়ে দিয়েছে। যেই না মালা পরিয়ে দিয়েছে, মালায় জ্বালা বেড়ে গেছে, দুগুণ জ্বালা। তুলসী তাকে আদর করে কাছে বসে বলে, ও তুলসী, ওই তুলসী, বলো না তুমি কেমন আছো? তুলসী, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছে। আপনি ভালো? তো বলো না বৃন্দাবনের সবাই কেমন আছে? বৃন্দাবনের সবাই কুশলে আছে, ভালো আছে। তা বলো না সে কেমন আছে? সে আবার কে? ওইভাবে মানে ওই ফুলের মালা যে তোমাকে দিয়ে পাঠিয়েছে সে। ওই ফুলের মালা যে দিয়েছে ওই বটু? বটু নয়, তাহলে চন্দ্র? বিনা সুতোর মালা যিনি গাঁথতে পারেন সে। বলে আমি তো কে? বুঝতে পারছি না সে কে। কে বলো তো? বলো রায়ধনী আমার কেমন বলো আছে? বলো বলো রাধুন আমার কেমন আছে? রায়রানী আমার কেমন আরে আছে? বলো বলো ও তুলসী, রাধুন আমার কেমন আছে? বলো বলো ও তুলসী রায়রানী আমার কেমন আছে? ধরে গেল তো? আমি বললাম ধরেইয়েন না এখন। ধরে গেছে? বেশ হয়েছে এবার। এটা জল দিয়ে দেন। শাড়িতে লাগবে। বসেন বসেন সবাই। বাবা এত কথা বললে হয় না। থাক থাক, নিভে যাবে তো, অত কথা বলার কোনো দরকার নেই, নিভে যাবে। এবার তুলসীকে কাছে বসে বলে, তুলসী বলো না আমার রায়ধনী কেমন আছে? কেন তুমি রাধার কথা জিজ্ঞাসা করছো কেন? তুমি রাধাকে রাধাকে ভালোবাসো ভালোবাসো কেন? না? তুমি তো চন্দ্রমালিকে ভালোবাসো। তুলসী অমন করে চাতুরালি করো না তুলসী। এ ধনী চতুরি না করা চাতুরি, চতুরি না করো চাতুরি, এ ধনী চতুরি নাগর চাতুরি, আমার শপথি তোরে, আমার শপথ তোরে, আমার শপথি তোরে। আমার শপথ তোরে। আরে রাধারে বসে আয় কুশল কইয়া সকলে, বসে বলিয়ে সকলে শীতল করো হে মোরে রে, শীতল করো হে মোরে। আয় কুশল কইয়া সকলে শীতল করো মনে রে, শীতল করো মনে। ওরে সময়ে জানি আসি করি আসিয়া, সময় জানিয়া সকল আসিয়া, সমাধর করি বলে সুমধুর করে বলে, সে যে বিনোদিনী আসিবে এখনই, বিনোদিনী আসিবে এখনই। সরসে কুলে
সরসে কুলে তুমি বসে বসে নাম করো নাম করো নয়ন জলে ভাসো বসে বসে নাম করো জলে ভাসো বসে বসে নাম করো। শোনো তুলসী বলো বলো না সে কেমন আছে। গোবিন্দ রায়ধনী ভালো নেই, কাঁদছে গৃহে বসে। যদি তুমি রাধার দেখা পেতে চাও এই সরসী কুলে ধুলাই পড়ে গড়াগড়ি দাও, তবে তোমার কৃপা হবে। কেন আমি না কাঁদলে কি কৃপা হবে না? না, কানতে হবে। যত কাঁদবে প্রাপ্তি বস্তু নিকট হবে। তুমি ভগবান, তোমাকে পাওয়ার জন্য ভক্তরা যেমন ধুলাই গড়াগড়ি দেয়, কাঁদে, হ্যাঁ আজকে ভগবান হয়ে ভক্তের জন্য একটু কেঁদে দেখো, ভক্তের নামে কাদার মধ্যেও কত আনন্দ কত সুখ আছে। আচ্ছা এখন তুলসীকে সেই ফুলের মালাটা দিই, পাঠিয়ে দিয়েছে, যাও তুলসী গিয়ে আমার রায়ধনীকে দেখে শশী কেমন আছে। এদিকে রায়ধনী ললিতা বিশাখাকে ডেকে বললেন, এই ললিতা, বাই তুলসীকে কখন পাঠিয়েছি কৃষ্ণ সেবায়, সে তো এখনো এলো না। এই তুই জানিস না তুলসী হলো কৃষ্ণ প্রিয়াসী। ওরে না, হয়তো বৃষ্টির মধ্যে কি করে আসবে? সব শেষ করে দিলেন, শেষ করতেন না, কাটা উঠে গেছে এবার। শোনো, তুলসী হলো কৃষ্ণ প্রিয়সী, জানো না? হয়তো কৃষ্ণের চরণ সেবায় লেগে গেছে, আর ফিরে আসবে না। তুলসী ফিরে এসে বলে, রাধে রাধে। রাধে রাধে। ও রাধে, আমি গোবিন্দ সেবায় লাগিনি, আমি ফিরে এসেছি। বেশ করি। তা বল না আমার বধূ কেমন আছে। তুলসী, রাধে বধূ? এই নে সেই ফুলের মালা। এই সেই ফুল, ফুলের মালাটা বুকে জড়িয়ে ধরে আমার রায়ধনী কাঁদছে। এই সখী, তো সেই মালা। কি করে আমার গোবিন্দের সঙ্গে আমি দেখা করতে যাব? আমি যে বাদিনীরই ঘরে বসত করি। সখী, সখীরে কাঁদিস না। যদি কৃষ্ণ দর্শনে যেতে চাস, হ্যাঁ। তোকে এখনই একটা চাতুরালি করতে হবে, চাতুরালি মানে কি আমি জানি না। ছলনা করতে হবে। ছলনা মানে কিসের ছলনা তৈরি করব? আমা ছলনা বোঝেন না মা? ওই যে ষষ্ঠী ঠাকুর, সরস্বতী, এইসব। শাশুড়ির সম্মুখে কেঁদে কেঁদে বলবি, মা আজকে নিশীথে স্বপ্ন দেখেছে আমার পতি দেবতা মারা গেছে। ও এই ছলনা, এমন মিথ্যে কথা বলতেই পারবো না। আমার জ্যান্ত পতি বেঁচে থাকতে বলবো মারা গেছে, এতে আমার পতির অমঙ্গল হবে, আমিও পাপ, আমারও পাপ হয়ে যাবে। ওরে কৃষ্ণ ভজনে যেতে গিয়ে একটু একটু মিথ্যে বললে তাতে কোনো অপরাধ হয় কোনো অপরাধ নেই, না? অপরাধ। তাহলে কাঁদতে হবে। এবার শাশুড়িকে দেখে আমার রায়ধনী কাঁদতে শুরু করেছে। ওনার দাও।